আজ রবিবার, সারাদিন বন্ধ। মন খুব একটা ভালো নেই অনেক দিন যাবত, তাই ব্লগ করার কোনো ইচ্ছেও নেই। তো ভাবলাম একটু বের হই। ঘরের পাশেই একটা পার্ক আছে, তো আজকে ইটালির রোমের পার্কগুলো কেমন হয় সেটাই দেখাবো এই ব্লগে। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর ব্লগ করার জন্য এসেছি। আসলে ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না। আমি এখানে এসেছি একটু মন ভালো করার জন্য। লেকের পাড়ে প্রচুর রোদ ছিল, আসার পরে বৃষ্টি শুরু হয়েছে। তো যখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু মনটা একটু ভালো হয়ে গেছে। তো ভাবলাম যে একটু ছোটোখাটো ব্লগ পরিচিতি হিসেবে থাকো। আর এই ব্লগটা আমি পোস্ট করবো কিনা আমি জানি না, হয়তো করবো হয়তো করবো। আজকে বিকেলে হঠাৎ করে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি লেকের পাড়ে। আমাদের বাসার খুবই কাছে এই লেকের পাড়। গত সপ্তাহে এসেছিলাম, খুবই ভালো লেগেছিল। আজকে আসার পরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড গরমের মাঝে একটু বৃষ্টি, তো আরও বেশি ভালো লাগছে। তো ভাবলাম যে এখন আমরা যাব না, এখানে বসে বসে বৃষ্টি পড়া দেখব। আর সবচেয়ে ভালো লেগেছে এই গাছটা, গাছের এই ফুলগুলো না একবার ঝুমকার মতো। এই যে ঝুমকা, একদম প্লাস্টিকের মতো, দেখুন অনেক সুন্দর, পুরো গাছ ভর্তি এরকম ফুল। এটা আমি গত সপ্তাহে খেয়াল করিনি। অনেক সুন্দর, দেখুন একেবারে ঝুমকার মতো। আর এখানে বসার জন্য জায়গা আছে, এখানে ফুটবল খেলা যায়, সবই করা যায়। আর এখানে বিশাল বড় বড় মাছ, এই যে দেখুন। খাবার দিলে অনেক মাছ আসে, বাট এখানে খাবার দেয় অ্যালাউ কিনা সেটা আমার জানা নাই। কচ্ছপ আছে অনেকগুলো, যে ওখানে অনেক কচ্ছপ, সুন্দর। এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই সুন্দর। যখন রোদ থাকে অনেকে এখানে ছবি তোলে, তাই আমি বসে বসে সবার ছবি তোলা দেখছিলাম। এখানে কিন্তু প্রচুর কচ্ছপ আর বড় বড় মাছ আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। তার থেকেও বেশি ভালো লেগেছিল এই বকটা। আমি বসে বসে বকের মাছ ধরা খাওয়া দেখছিলাম। মনে হচ্ছে আমি বাংলাদেশের গ্রামে যে পুকুর আছে না, সেখানে বসে আছি। আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিলাম। দেখো দেখো, এটা চারপাশে হাঁটা যায়। আমি এক চক্কর দিয়ে দিব। ওখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে। আর ওই যে ওপাশে ছোট একটা সাদা ঘর দেখা যাচ্ছে না লেকের ওই পারে, ওখানে দেখা যায় পিকনিকের মতো চাদর বিছিয়ে ওখানে বসা যায়। আর এই পারে যার যেখানে ইচ্ছে বসে গল্প করতে পারে। সুন্দর, চারপাশে অনেক সুন্দর। আমার ছোট বেবিটার বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, সেজন্য সে এখানে বসে বসে বৃষ্টিতে ভিজছে। মামা, বেবি, ডু ইউ লাইক রেইন? ওকে, আসো আমরা হাঁটি, চলো। কে কথা? Mamma andiamo, mamma, vai, andiamo. Mamma Rainbow. Dove? Safia, রেইনবো, পুরোটা রেইনবো আসছে দেখুন, একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একেবারে ডি শেপে। কতটুকু ক্লিয়ার আসছে বুঝতে পারছি না। দারুণ একটা রেইনবো, পুরো ডি হয়েছে। আমরা লেকের পাড়ে আসছি, আসার পরেই বৃষ্টি শুরু হয়েছে। এই লেকের মাঝে কিন্তু প্রচুর মাছ আছে, কচ্ছপ মাছ, অনেক কিছুই আছে। পরিবেশটা খুবই সুন্দর। এখানে আসলে আমরা চাইলে পিকনিক করতে পারবো, বাসা থেকে খাবার নিয়ে এসে। ওই যে ছোট একটা ঘর দেখা যাচ্ছে না, এটার পাশে কিন্তু, এটার পাশে চাদর বিছিয়ে ওখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এটা চারপাশে হেঁটে টায়ার্ড হয়ে গেলে এখানে অনেক বেঞ্চ আছে প্রতিটা জায়গায় বসার জন্য। আর ওই যে ওই পাশে বাচ্চাদের খেলার জন্য কিন্তু পার্ক আছে। এর পিছনের সাইডে বল খেলা যাবে, রেস্ট করা যাবে। সুন্দর, আমার কাছে আসলে এটা খুবই ভালো লেগেছে। বিকেলবেলা বসে থাকার জন্য, মন ভালো করার জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা প্লেস। আর আমাদের বাসা থেকে কিন্তু এটা গাড়ি নিয়ে আসতে 15 মিনিটের মতো সময় লাগে। আর এই জায়গাটার অ্যাড্রেসটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমি নোহার পাপার কাছে জিজ্ঞেস করে, যদি আপনারা কেউ রোমে থাকেন এখানে আসতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দিব। আর যদি কেউ বাসে আসতে চান, বাসের ব্যবস্থা আছে। আর আসতে চান, এটার পাশে বসতে চান, মন ভালো করতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি বাসের নাম্বারটাও কোনো এক সময় জোগাড় করে আপনাদের জানিয়ে দিব যে এই লেকের আশেপাশে কত নাম্বার বাস আছে। আর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, এখন কিন্তু বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, বৃষ্টিটা আরও বেশি ভালো লাগছে।
আমরা ছোটবেলায় পড়তাম না যে শিয়ালের বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি হচ্ছে শিয়াল মামার বিয়ে। আজকে সেম হয়েছে। দেখুন এখানে রোদ, প্রচুর রোদ, আর এখানে বৃষ্টি। পানির উপর বৃষ্টিটা দেখা যাচ্ছে আর ঘাসের উপর বৃষ্টিটা বোঝা যাচ্ছে না। তার মানে আজকে শিয়াল মামার বিয়ে। আসলে মনটা খুব খারাপ। মন ভালো করার জন্যই লেকের পাড়ে আসা। ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না। যখনই বৃষ্টি পড়তে শুরু করলো, ঘুরে ঘুরে মাছ দেখি, যখনই বৃষ্টি পড়তে শুরু করলো তখন একটু ভালো লাগছে। তো এই ভালো লাগাটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম, স্মৃতি হয়ে থাকুক। এই তো আমি এক নজর আপনাদের লেকের পাড় সম্পূর্ণটা ঘুরিয়ে দেখি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে কিনা জানি না, তবে আমার ভালো লাগছে। ঠিক আছে, আমি একটু পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রচুর মাছ আর কচ্ছপ আছে। সত্যি বিকেলবেলা এখানে বসলে না মনটা ভালো হয়ে যায়। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে গাড়ি পার্কিং করে আপনার এই যে পার্ক, এখান দিয়ে ঢুকতে হয়। তার মানে পার্কিং নিয়েও কোনো টেনশন করতে হয় না। আর এই পার্কটা বন্ধ হয়ে যায়, এখন বললো যে পার্ক বন্ধ হয়ে যাবে, সবাই যেন বের হয়ে যায়। তা এখন সবাই চলে যাবে, আমরাও চলে যাবো। রোমের খেলা আছে, তাই সব জায়গায় রোমের পতাকা, তারপর এগুলো ও সেল হচ্ছে। রোম জেনোভার খেলা হচ্ছে, 9টা থেকে শুরু হবে। আর এটা হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম, সামনে গেলে দেখা যাবে। ওই যে ওখানে পতাকা বিক্রি করতেছে, পতাকা, মাফলার, মানে রোমের খেলার জন্য যে জার্সিগুলো পরে ওগুলো বিক্রি হচ্ছে। 9টা থেকে খেলা শুরু হবে। এখন বাজে হচ্ছে 8টা। আমি যখন যাচ্ছিলাম তখনও প্রচুর লোক যাচ্ছিল খেলা দেখতে যাওয়ার জন্য, এখনও যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে একটু, এটা হচ্ছে স্টেডিয়াম। ওই যে একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম, এখানে সবাই খেলা দেখতে যাবে। আজকে এক্সট্রা সিকিউরিটি, কারণ ফুটবল খেলা প্রচুর লোক হয়, তাই সিকিউরিটির ব্যবস্থাও প্রচুর থাকে। আর খেলা হওয়ার জন্য আজকে একটু জ্যাম থাকবে। নর্মালি এখানে এত জ্যাম থাকে না রবিবার বিকেলবেলা। এই যে স্টেডিয়াম আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম। আজকে যে পার্কে গিয়েছিলাম বিকেলে অবসর সময় কাটানোর জন্য বা মন ভালো করার জন্য, আমার কাছে মনে হয় খুবই সুন্দর। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।